बीते 20 फरवरी को आईएनटीटीयूसी नेता निर्मल पाल के ऊपर कुछ बदमाशों ने हमला कर उन्हें बुरी तरह से जख्मी कर दिया था, जिसके कारण वह गंभीर रूप से घायल हो गए थे। फिलहाल अस्पताल में उनका इलाज चल रहा है। दूसरी ओर बदमाशों की गिरफ्तारी की मांग को लेकर आईएनटीटीयूसी समर्थकों ने अपने नेता को इंसाफ दिलाने की मांग करते हुए आईएनटीटीयूसी कार्यालय से एक विरोध जुलूस निकाला, जो शहर की परिक्रमा कर श्याम सेल फैक्ट्री के गेट के समक्ष पहुंचकर विरोध जताई। उनकी मांग है कि निर्मल पाल के ऊपर किए गए हमले की जांच हो और इस घटना को अंजाम देने वाले आरोपी सलाखों के पीछे हो। बाइट लोचन सूत्रधर। निर्मल पालेर ऊपर हमला करे निर्मल पालेर ऊपर हमलार प्रतिबादे आज के समस्त श्रमिक सैनिक एवं एलाकार आपामर जनसाधारण संग्राम आंदोलने उपस्थित आज के जरा उपस्थित समस्त श्रमिक सैनिक समस्त ग्रामवासी आईएनटीटीयूसिर पक्ष থেকে সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই আন্দোলনে শামিল হয়েছেন। বন্ধুগণ, আজ আমাদের দাবি অবিলম্বে নির্মল পালের উপর যে হামলা হয়েছে সেই হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের নেতা নির্মল পালের উপর যে হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে শামিল হয়েছে আজ আমরা সমস্ত শ্রমিক সৈনিক এবং সমস্ত গ্রামবাসী। এর প্রতিবাদে যদি নির্মল পালের উপর হামলা সেই হামলার প্রতিবাদে আজকে যে আমরা বিক্ষোভ মিছিল করছি, এই বিক্ষোভ মিছিলের পরে যদি নির্মল পালের উপর হামলাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনের সামনে দাঁড়াবো। এখন কিন্তু আপনারা কেউ আমাদের দোষ দেবেন না। আমরা আইন আপনাদের হাতে ছেড়ে দিয়েছে। আপনারা আইনের ভাবে আপনারা নির্মল পালের উপর যে হামলা হয়েছে সেই হামলাকারীদের গ্রেফতার করুন। যদি না করেন তাহলে আমরা ভিডিও অবরোধ করে দেবো। আমরা সমস্ত শ্রমিকদের নিয়ে এলাকার মানুষদের নিয়ে তারা ঘেরাও করবো। আমরা আরো বৃহত্তম আন্দোলন করবো। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা ভয় পাবেন না, শ্রমিকরা ভয় পাবেন না। আপনাদের পাশে আমরা আছি। আপনারা যখন বলবেন আপনাদের কাছে উপস্থিত হব। এই আমাদের ইউনিয়নের লিডার উপর হামলা হয়েছে, জবাব দিতে হবে। मंगलपुर सभी श्रेणी के घोष, मंगलपुर के सभी श्रेणी के घोष। यदि निर्मल पाल के ऊपर यह हमला हुआ इसका जवाब देना होगा। ये हमारे यूनियन लीडर के ऊपर हमला हुआ इसका जवाब देना होगा। मंगलपुर के सभी के घोष। निर्मल पालेर ऊपर हमला হলো কেন? পুলিশ প্রশাসন চুপ था। অবিলম্বে নির্মল পালের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে হামলাকারীদের উপর যে নির্মল পালের উপর হামলাকারীদের উপর গ্রেফতার করতে হবে। নির্মল পাল জিন্দাবাদ, শ্রমিক নেতা নির্মল পাল জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। হামলাকারীদের কালো হাত ভেঙে দাও, হামলাকারীদের কালো হাত ভেঙে দাও, প্রতিবাদে মিছিল বার হয়েছিল। আজকে গত 20 তারিখে আমাদের আইএনটিটিইউসির নেতা, আমাদের প্রিয় নেতা এবং এই অঞ্চলের প্রিয় নেতা, আমাদের গ্রামবাসীদের নেতা, কয়েকজন দুষ্কৃতকারী এই আমাদের নেতা নির্মল পাল এই পথ দিয়ে যাচ্ছিল এবং শ্রমিকদের সঙ্গে দেখা করার জন্য রাস্তায় তাকে আটকে যেভাবে তার উপর হামলা করেছে, তার জন্য আমরা আজকে নির্মল পালের স্বার্থে এবং নির্মল পালের হয়ে
এবং শ্রমিকদের স্বার্থে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আজকে প্রতিবাদ মিছিলে এই অঞ্চলের সমস্ত মানুষ, এই অঞ্চলের সমস্ত শ্রমিকরা আমাদের সাথে সাথ দিয়েছেন। আমরা শ্রমিকরা এবং এখনো তিনি হসপিটালে ভর্তি আছেন আহত অবস্থায়। এই অবস্থায় যারা হামলা করেছে, আমরা চাই এই হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি এই কয়েকদিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তম আন্দোলনে সামিল হব। তাই আমাদের আবেদন সমস্ত শ্রমিক ভাইদের কাছে এবং এলাকার মানুষের কাছে, আজকে যারা হামলা করেছে তারা ভেবেছিল যে নির্মল পালের উপর, আমাদের নেতার উপর হামলা করে শ্রমিকদের মুখ স্তব্ধ করে দেওয়া হবে, কিন্তু আজ আমরা প্রমাণ করে দিলাম সমস্ত শ্রমিক আজ আমরা গর্জে উঠেছি, সমস্ত গ্রামবাসী আজ আমরা গর্জে উঠেছি। এর আমাদের প্রতিবাদ চাই। এই প্রতিবাদ আমাদের যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমার নাম লুইচান সূত্রধর। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। दुर्गापुर के विधान नगर में हैडको मोड़ के पास एक सरकारी बैंक के एटीएम मशीन तोड़ते एवं चोरी करते 2 बदमाशों को पुलिस ने पकड़ लिया। उन लोगों के पास से पुलिस ने करीब 20,000 रुपए बरामद किए हैं। एटीएम तोड़ने के उपकरण, स्क्रू ड्राइवर, कील बरामद की गई है। 2 बदमाशों के नाम है 27 वर्षीय संजय कुमार नौनिया एवं दूसरा है 19 वर्षीय अमित नौनिया। दोनों ही रानीगंज के नीमचा इलाके के निवासी हैं। गुप्त सूचना से जानकारी मिलने के बाद दुर्गापुर के न्यू टाउनशिप थाने की पुलिस ने छापेमारी कर 2 बदमाशों को गिरफ्तार कर लिया है। बताया गया है कि पहले एक राष्ट्रीय बैंक में तोड़कर चोरी की गई, उसके बाद फिर और एक एटीएम में चोरी करने के दौरान कुछ लोग बाहर खड़े थे, तभी पुलिस की नजर उन लोगों पर पड़ी और संदेह होने पर लोगों से पूछताछ की। उसके बाद उन लोगों को भी गिरफ्तार कर थाने ले गई। आज सुबह अनुमंडल न्यायालय ले जाया गया। पुलिस रिमांड लेने की बात कही गई। पुलिस इस बात की जांच कर रही है कि इस घोटाले में और कौन कौन शामिल है। কি করছিল? এটিএমে ঢুকেছিল? হ্যাঁ, এটিএমে ঢুকেছিল? তাহলে কত টাকা বের করেছিল? सर एक मनी सर 1,000 रुपये भी नहीं आया सर। কোথা থেকে এসেছিলে তোমরা? रानीगंज सर। दुर्गापुर से निमाया दास की रिपोर्ट, पीवी न्यूज। छाती में हृदय यंत्र लगाने के बाद उपकरण छाती से बाहर निकल आया। काशीनाथ चौधरी को 6 साल पहले दिलकश समस्याओं के लिए उनके सीने में पेसमेकर लगाया गया था। वो तब तक अच्छा था, लेकिन पिछले साल के अंत में कार्डियक के साथ कुछ समस्याएं थी। उनके सीने पर एक रेस्क्यूलेशन थेरेपी डिवाइस लगाना होता है और यही खतरा है। ठीक होना तो दूर, वह यंत्र अब काशीनाथ के सीने की त्वचा से निकल आया है। 70 साल के वृद्ध की शारीरिक स्थिति धीरे धीरे बिगड़ती जा रही है। ऐसे में जिस निजी अस्पताल में CRTD रखा गया है, उन्होंने हाथ खड़े कर दिए। वृद्ध के परिवार ने अस्पताल के खिलाफ मुख्यमंत्री व जिला राज्य के स्वास्थ्य विभागों में इलाज में लापरवाही की शिकायत दर्ज कराई है, लेकिन अभी तक उनके इलाज की व्यवस्था नहीं हो पाई है। बीमार पड़ने के बाद काशीनाथ को दुर्गापुर के एक निजी अस्पताल में भर्ती कराया गया था। वहां उनका इलाज डॉक्टर अरविंद घोष चौधरी के देखरेख में चल रहा था। उन्होंने कहा कि हमारी ओर से कोई लापरवाही नहीं हुई है। उनका पेसमेकर लगाया गया था, इसकी बैटरी ठीक से काम नहीं कर रही थी।
हृदय को गतिमान रखने के लिए एक CRT-D लगाया जाता है। उन्हें सावधान आंदोलन सहित कुछ नियमों का पालन करने के लिए कहा गया था, लेकिन उनसे वह नहीं हो पाया। शारीरिक श्रम किया, अस्पताल से छुट्टी मिलने के बाद भी वह समय पर इलाज के लिए नहीं आए। इस वजह से परेशानी हुई है। मौजूदा स्थिति में उनका यह इलाज संभव नहीं है। मुझे बाहर किसी अच्छे अस्पताल में ले जाने को कहा गया। काशीनाथ के परिवार द्वारा दर्ज कराई गई शिकायत के संबंध में जिला स्वास्थ्य अधिकारी मोहम्मद यूनुस ने कहा कि मुझे शिकायत मिली है। अस्पताल प्रशासन से भी बात की गई है। मैंने मरीज को यह बताने को कहा है कि स्थिति कैसी है और मरीज को कैसे ठीक किया जा सकता है। दुर्गापुर स्टील प्लांट के मुख्य अस्पताल के पूर्व ड्रेसर शंकर दास हर दिन काशीनाथ के घर आते थे और घाव पर ड्रेसिंग करते थे। उन्होंने कहा उनकी हालत बिगड़ रही है। घर वालों को समझ नहीं आ रहा है कि अब बीमार बूढ़े का इलाज कहाँ किया जाए। অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পর স্টিক এখানে কেটেছে। যখন স্টিক কেটেছে তো হালকা হালকা এখান থেকে জল বেরোতে শুরু হয়েছে। দিয়ে তারপরে কি ঘা হয়েছে, দিয়ে তারপরে গর্ত হয়ে গেছে। গর্ত হয়ে গেছে তো মেশিনটা দেখা যাচ্ছিল যে প্রত্যেকদিন একদিন পর পর এখানে ড্রেসিং হতো। যখন মেশিনটা বেরোতে শুরু হয়ে গেল তখন আমার বাবাকে বললো কি এখানে আবার আসবেন না, এবার আসবেন ড্রেসিং করাতে, একবারে আসবেন তো 3000 টাকা লাগবে। দিয়ে তারপরে বাবা আমাকে এমনি বলেছে, আমি পুলিশে চাকরি করি, দিয়ে আমি পেশেন্টকে নিয়ে এসেছি। আমি বলি কি আপনি সব তো আপনি করেছেন, তো বলছে কি এখানে আমার কাছে এমনি ডাক্তারই নাই, এটা ঠিক করবো, আপনি কলকাতা নিয়ে যান, ইমেন্টালি কলকাতা নিয়ে যান। আমি হেলথ ওয়ার্ডে নিয়ে গেছি, ও দেখে হেলথ ওয়ার্ড ডাক্তার হাতই লাগায়নি, বলছে যেখানে লুটে পুটেছে আপনি ওখানে নিয়ে যান, আমাদের কাছে কেন আনছেন, কিছু হয়ে গেলে কি দায়িত্ব নেবে। এখন কি মনে হয় যে এই হাসপাতালেরই ভুল আছে? 100% ভুল আছে। কোন হাসপাতাল আছে? বিবেকানন্দ। তো কি বলছেন তখন পর্যন্ত কর্তৃপক্ষ? কি বললেন? কি বললেন অথরিটি কি বলছে এখন? অথরিটি তো কিছু করছিল, যখন আমরা করেছি সিএমকে জানিয়েছে, কাউন্সিলরকে ধরেছি, তারপরে করেছি, তারপরে এরা ফোন করে আসুন ডাকছিল। এমনি আগে রিকোয়েস্ট করছিলাম কি আপনি করুন, কিছু ব্যবস্থা করে দিন আমার কোন হসপিটালের কাছে ফোন করে অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশন তো কেউ নিচ্ছে না, তো বলছে কি না যান আপনি, এখানে অপোলো আছে, বিল্লাহাট আছে, আছে সিঙ্গাপুর, আমেরিকা। অবহেলা করা হচ্ছিল, হ্যাঁ গাফিলতি করা হচ্ছিল, হ্যাঁ কিছু। বাবার অবস্থা তো মানে দেখলাম খুব খারাপ আছে। হ্যাঁ এখন তো অনেক মানে বাবা তো আমার হাত ধরে নমস্কার বলছে, বিবেকানন্দে নিয়ে যাও না বেটা, আমাকে সরকারি হাসপাতালে নিয়ে যাও, ছেড়ে দাও, ওটা ঠিক আছে, বিবেকানন্দ নিয়ে যাবো। কি চাইছেন আপনারা? আমি কি চাইবো, আমি তো বলবো আমার বাবা ভালো হয়ে যাক, সুস্থ। আপনার নাম? আমার নাম লক্ষণ চৌধুরী। ঘটনাটা হচ্ছে এই যে ওনার যে হার্টের প্রবলেম নিয়ে উনি হসপিটালে ভর্তি হয়েছিল, এবারে সেখানে তার যে ট্রিটমেন্ট এবং একজন পেশেন্ট চাইবে যে একটা নামকরা হসপিটাল, দুর্গাপুরের বুকে বিবেকানন্দ হসপিটাল, সেই হসপিটালের ট্রিটমেন্টে উপরে একটা আস্থা রেখে সে একজন অপারেশনটা সে করিয়েছে। এবার সেই অপারেশনে দেখা যাচ্ছে যে তার পেসমেকারটা বেরিয়ে গেছে। এই ধরনের ঘটনা তো আগে আমরা কখনো শুনি, একটা বিভৎস একটা ঘটনা ঘটেছে। এবার সেই পেসমেকার যে বেরিয়েছে তার যে যন্ত্রণা, এবং সেই পেশেন্ট সে ভালো করে বুঝতে পারছে, আর পেশেন্টের যে বাড়ির লোক তারা খুব ভালো করে বুঝতে পারছে যে তার কী অবস্থা। এবং 7.5 লাখ টাকা না 8 লাখ টাকা মতো খরচা করে যে পেশেন্টেরকে ট্রিটমেন্ট করানো হলো, যে বাড়ির লোকরা তাদের কী অবস্থা রেখে বেরিয়ে এসে ট্রিটমেন্টটা করলো। আজকে হসপিটাল কর্তৃপক্ষ সব কিছু জানার পরে বা ইমেল যে গেছে, সিএমের কাছে যে ইমেল গেছে বা সিএমএইচের কাছে যে ইমেল গেছে, তার পরিপ্রেক্ষিতে যে অ্যাকশন যেগুলো যা নিয়েছে, তাতে হসপিটাল তো এগুলো শোনার পরে প্রথমত ব্যাপারটা থেকে সরে যাচ্ছিল। এখন আমরা চাইছি যে পেশেন্টটা যেভাবে হোক রিকভারি হোক, এবং তাৎক্ষণিকভাবে এবং যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব পেশেন্টটা যে অবস্থা আছে সেখান থেকে যেন সেজন্য সুস্থ হয়ে তার নিজের স্বাভাবিক জীবনে ফিরে পেতে পারে। এবং হসপিটালের যে এগুলো যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো যেন হসপিটাল যেন এখান থেকে শিক্ষা নেয় আগামী দিনে, না হলে কিন্তু এরপরে কিন্তু আমরা মানে জনমত নির্বিশেষে কিন্তু আমরা হসপিটালের ভেতরে একটা প্রপার অনেক বড় আন্দোলন তৈরি করবো। আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। ওয়ার্ডে একটি পেশেন্ট গত ডিসেম্বর মাসে ভর্তি হয়েছিল। আমি তো এরকম জিনিস দেখিনি। ওর ছেলের নাম লক্ষ্মণ সিং চৌধুরী। চৌধুরী বাবু বলি বয়স হয়ে গেছে, লোকটা 70 বছর বয়স। হার্ট অপারেশন হয়েছে, তো হার্টের যে আপনার ওই যে পেসমেকারটা ওটা বেরিয়ে গেছে। তো আমি তো এরকম কোনোদিনও দেখিনি আজ পর্যন্ত যে এরকম পেসমেকার মানে যেটা থাকে মানে যে মেশিনটা ওটা যে ঝুলছে, এরকম আমি কোনোদিন দেখিনি। আমার কাছে ছবিও আছে। তাতে আমরা 2 দিন ধরে হসপিটালে আসছি, এসে আমরা বলছি যে দেখুন ওরা কিছুতে মানতে চাইছে না। কোন হসপিটাল এটা? দুর্গাপুরে আপনি বিবেকানন্দ হাসপাতাল। তো ওরা কিছুতেই মানতে চাইছে না যে ওদের গাফিলতি। ওরা বলছে লোকটা নাকি হাত পা এমন হিলিয়েছে তার জন্য নাকি বেরিয়ে গেছে। কিন্তু বিভিন্ন ডাক্তারদের সাথে আলোচনা করার পর
দেখুন এটা হচ্ছে বিভিন্ন ডাক্তারের সাথে আলোচনা করার পর ডাক্তাররা বলছে এটা কোনো দিলে এরকম হয় না, গাফিলতি এই হসপিটালের আছে এবং আমরা বিভিন্ন জায়গায় মেল করেছি, স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে সিএমএইচ থেকে করে ডিএম থেকে সব জায়গায় মেল করেছি। আমরা চাইছি পেশেন্ট যেন সুস্থ হয়ে যেন বাড়ি ফিরতে পারে। সম্পূর্ণ সাফল্যের সাথে এবং অত্যন্ত উচ্চতর দক্ষতায় এই সিআরটিডি মানে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন ডিভাইসটি বুকে লাগানো হয়। রোগীর যে উদ্দেশ্য কার্ডিয়াক অ্যারিথমিয়া থেকে মুক্তি পাবার জন্য ডিভাইসটা যে উদ্দেশ্যে বসানো হয় সেটা সম্পূর্ণরূপে সফল। আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট অপারেটিভ পিরিয়ডে রোগীর যেভাবে যত্নবান হওয়া উচিত ছিল, উন্ডের প্রতি যে জায়গাটিতে বসানো হয়েছে সেই যত্ন রোগী বা তার বাড়ির লোকেরা নেননি। আজকে বিগত 2 মাস পরে তারা এই বিষয়টিকে উত্থাপিত করেছেন। অত্যন্ত দুঃখের যে এতদিন তারা কোথায় ছিলেন। 2 মাস পরে সেখানে একটি সেকেন্ডারি ইনফেকশন ডেভেলপ করেছে। রোগী বা রোগীর বাড়ির লোকেরা যদি প্রথম থেকে এই বিষয়ে যত্নবান হতেন বা যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা সাবধানতা এক্ষেত্রে অবলম্বন করা উচিত ছিল সেটি তারা করেননি। এটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি। दुर्गापुर से निमाया दास का रिपोर्ट, पीबी न्यूज। भारतीय जनता पार्टी के राष्ट्रीय उपाध्यक्ष दिलीप घोष द्वारा बांकुड़ा नगर पालिका के 16 नंबर वार्ड में उम्मीदवारों के समर्थन में चाय पे चर्चा के माध्यम से प्रचार अभियान चलाया गया। मंगलवार की सुबह बांकुड़ा शहर के भैरव स्थान स्थित मालपाड़ा मोड़ पर चाय पर चर्चा की गई। इसके अलावा बांकुड़ा हिंदी हाई स्कूल मैदान से 24 वार्डों के उम्मीदवारों को साथ लेकर उनके समर्थन में रोड शो किया गया, जो कि लाल बाजार, रानीगंज मोड़, चौक बाजार, मचान तला, कॉलेज रोड होते हुए 5 भांगा में आकर समाप्त हुई। আমি টিএমসি সমস্ত বেহায়া নেতাদের বলছি, আখলাকের কথা মনে পড়ে? আখলাক পশ্চিমবাংলায় হয়। এখন আনিস খান একটা লোক মারা গেছিল উত্তরপ্রদেশে, তাকে কেউ জানতো না, চিনতো না, সেই নিয়ে সারা দেশ তুল পালন করেছিলেন। দিদি রাস্তায় হেঁটেছিলেন, দিদিকে হাঁটান খালি পায়ে গরমের রাস্তায়, বুঝবো আপনাদের কত দম আছে। সংখ্যালঘুদেরকে হাওয়া দিয়ে তাদের ভোট নিয়েছেন, তাদের জন্তু জানোয়ারের মতো খুন করে দিচ্ছেন পুলিশ পাঠিয়ে। কে অধিকার দিয়েছে? আজকে বাংলার মানুষ দিদিমণির কাছ থেকে উত্তর চাক, তার সমস্ত নেতাদের কাছ থেকে, যারা আখলাক নিয়ে সিএ নিয়ে রাস্তায় নেমে দেশের বিরোধিতা করেছিল, তারা আজকে আনিস নিয়ে চুপ কেন? তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আনিস খান ইস্যুতে আপনাদের নামার কথা ছিল, শেষে ইস্যু বদল হয়, দাড়িভিট কাণ্ডে নামেন আপনারা। আমরা নামছি না কোথাও, আমরা ইলেকশন নিয়ে নামছি। আমাদেরও 200 जनকে হত্যা করা হয়েছে, কোন বেটা নেমেছিল তখন? नगर पालिका चुनाव को लेकर राष्ट्रीय उपाध्यक्ष का कहना है, यहाँ लोकसभा एवं विधानसभा में लोग हमारे साथ हैं। भ्रष्टाचार एवं अत्याचार वाले दलों को लोग नहीं चाहते हैं। बीजेपी को लोग चाहते हैं। यहाँ भय दिखाया जा रहा है कि झमेला किया जाएगा, वोट लूट करने की कोशिश की जा रही है और वोट ठीक से हो, इसकी कोशिश हम लोग करेंगे। তুমি কার, এই প্রশ্নটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি কালকে আবার বলেছেন যে আনিস তাদের ফেভারিট ছেলে। কি বলবেন? মারা গেছে, এখন সবার হয়ে গেছে, প্রশ্ন সেটা নয় কার, যে ইচ্ছা নিয়ে যাক। মমতা ব্যানার্জি একদিন লাশ চুরি করতেন, এখন তার হাত থেকে লাশ চুরি হয়ে গেল। প্রশ্নটা হচ্ছে একটা ছেলে মারা গেছে সন্দেহজনক অবস্থায়, তার বাড়ির লোকের বক্তব্য আলাদা, পুলিশ খোলাসা করছে না। আমরা চাই সেটা তদন্ত হোক। যদি সন্দেহজনক অবস্থায় মৃত্যু হয়েছে, তার পিছনে রহস্য সামনে আসুক এবং যারা দোষী তারা যেন সাজা পায়, সে পুলিশ হোক, অন্য কেউ হোক। কারণ আনিসও বহু লোকের সঙ্গে বহু সময় বহু আন্দোলনে সামিল হয়েছে, যেন আইএসএফ বলছে, সিপিএম বলছে, টিএমসিও বলছে। তো সেই জন্য একটা মানুষ মারা গেছে, রাজনৈতিক হত্যাই হতে পারে, কিন্তু যেহেতু সে মুসলমান সেই জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমাদেরও 50 জনের বেশি কর্মী ভোটের পরে মারা গেছে, তখন কারো মনে হয়নি এটা অমানবিক হয়েছে। যাই হোক, এই অপরাধের শাস্তি হওয়া চাই। রাজ্য সরকার তো ইতিমধ্যে সিট গঠন করেছে। দেখুন, সিট গঠন হয়েছিল নারদা সাধারণত সিট গঠন করা হয় এখানে বাস্তবকে চাপা দেওয়ার জন্য, সত্য যাতে সামনে না আসে। মমতা ব্যানার্জি সেটাই করতেন, তার অফিসাররা তাই করেছেন, তাই তাদের উপর কারো বিশ্বাস নেই। সবাই সিবিআই তদন্ত চাইছে, যে সত্য সামনে আসা উচিত।
আরেকটা বিষয় সেটা হচ্ছে যে চরক শপথ সেটা এখনও স্বাস্থ্যমন্ত্রক বাধ্যতামূলক করেনি, কিন্তু কলকাতা মেডিকেল কলেজে কালকে নতুন ডাক্তারদের চরক শপথ পাঠ করানো হয় একেবারে কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে। এটা নিয়ে ডক্টরস ফোরাম তো ইতিমধ্যে নিন্দায় সরব হয়েছে, কী বলবো? দেখুন, কোথাও যদি মানুষের দায়িত্ববোধ বাড়াবার জন্য কোনো প্রোগ্রাম করা হয়, শপথ করানো হয়, যারা সরকারি পদে যান, কোর্টে আছেন, উকিল ইত্যাদি, মন্ত্রী এমএলএ, তাদেরকেও শপথ নিতে হয়, তো মানুষের প্রতিবদ্ধতা বাড়ে, তাদের দোষের কী আছে? যেন ওনারা কেউ চাইছেন না বললে করা যাবে না, এটা তো হতে পারে না। ডাক্তারদের যদি মনে হয় তাদের মনোবল বাড়াবে। সকালবেলা এখানে ড্রাইভাররা গাড়িতে স্টার্ট দিচ্ছেন মা কালীর মালা ছবিতে মালা দিয়ে, তার মনে হয় ঠাকুরের আশীর্বাদে নিরাপদে যাবেন, মনের জোর বাড়বে, তাতে আপত্তি কী আছে? আপত্তি করাটা কিছু লোকের একটা ধর্মের পরিণত হয়ে গেছে। বলছি দাদা, আপনি তো সোনামুখীতে প্রচার করেছেন, বিষ্ণুপুরেও করেছেন, এবার বাঁকুড়ে প্রচার করেছেন। বাঁকুড়া জেলার ফলাফল কী হবে? দেখুন, লোক এখানে লোকসভাতে এবং বিধানসভাতে আমাদের সাপোর্ট করেছে। এদের দুর্নীতি অত্যাচার দেখে লোকে মুখ ফিরিয়েছে, বিজেপিকে লোকে চাইছে, বারবার বুঝিয়ে দিয়েছে। কিন্তু যতদূর মনে হচ্ছে এরা লোককে ভয় দেখাচ্ছে, ঝামেলা করার চেষ্টায় আছে, যাতে ভোটটা ঠিকমতো না হয়, লুট করার চেষ্টা করে। কিন্তু সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের কর্মীরাও আছেন, লড়ছি আমরা। ভোট যাতে ঠিকঠাক হয়, লোক ভোট দিতে পারে, এটা আমরাও দেখবো, এবং ঠিকঠাক যাতে রেজাল্ট হয়। बांकुड़ा से प्रणव कुमार की रिपोर्ट, पीवी न्यूज। बांकुड़ा जिला तृणमूल कांग्रेस की तरफ से आगामी नगर पालिका चुनाव में जनता को कई सुविधाएं देने के वादे के साथ संकल्प पत्र जारी किया गया, जिसका आयोजन बांकुड़ा जिला तृणमूल भवन में किया गया। मौके पर जिला अध्यक्ष दिवेंदु सिंह महापात्रा का कहना है कि पिछले 6 वर्षों तक हमारी बोर्ड ने विकास कार्य को बढ़ावा दिया है। आने वाले दिनों में भी विकास कार्य किए जाएंगे एवं क्या क्या काम करना है उसे एक संकल्प पत्र में जारी किया जाएगा। वहीं मौके पर बांकुड़ा नगर पालिका के शहर अध्यक्ष सिंटू रजक का कहना है कि 5 वर्ष तक नगर पालिका में विकास कार्य को बढ़ाया गया है, उसके बाद प्रशासक बोर्ड द्वारा भी विकास कार्य को आगे ले जाया गया है। आने वाले दिनों में बांकुड़ा शहर को और भी सुंदर बनाया जाएगा एवं लोगों की सुविधाएं मुहैया कराई जाएंगी। সাংবাদিক বন্ধু উপস্থিত হয়েছে আজকের এই আমাদের অঙ্গীকারপত্র এবং সাফল্যের খতিয়ান প্রকাশের দিনে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাবো। আমরা একটা খতিয়ান তুলে ধরছি এখানে, যেটা আমরা বিগত 6 বছর ধরে, যেহেতু আমাদের পুরো বোর্ড ছিল 6 বছর, সেই 6 বছরে আমরা কী কী কাজ করেছি সেই তার সাফল্যের খতিয়ানটা আমরা আজকে তুলে ধরছি সকলের সামনে। এবং সামনে যেহেতু 27শে ফেব্রুয়ারি আমাদের পৌরসভার ভোট আছে, এবং সেই ভোটে যেহেতু আমরা লড়াই করছি, এবং সেখানে আমরা আগামী দিনে পৌরসভাতে কী কী কাজ করব তার একটা অঙ্গীকারপত্র এখানে রয়েছে। সেখানে বিভিন্ন দিকের কথা তুলে ধরা হয়েছে, এবং আমরা আগামী দিনে এই কাজগুলো করব, এটা আমরা মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এখন আমাদের পৌর এলাকার সভাপতি আমার সামনে বসে আছেন মাননীয় সিন্টু রজক মহাশয়, উনি তার বক্তব্যের মধ্য দিয়ে আজকে এই সাফল্যের খতিয়ান এবং আগামী দিনের অঙ্গীকার পত্রটি প্রকাশ করবেন। ধন্যবাদ। সকল মিডিয়া বন্ধুকে আমাদের পার্টির তরফ থেকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বোর্ড 5 বছর অতিক্রান্ত হওয়ার পর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড গঠন হয়েছিল। এখনও যেটা কন্টিনিউয়াস আমাদের চলছে। আমরা 6 বছরে আমাদের চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন, বিভিন্নভাবে আমাদের বাঁকুড়া শহরের উন্নয়নের স্বার্থে বিভিন্ন রকম দিক তিনি তৈরি করে বাঁকুড়া পৌরসভাকে আমাদের সুন্দরভাবে সাজিয়েছিলাম আমরা। পরবর্তী ক্ষেত্রে আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বোর্ডের চেয়ারপারসন যিনি হয়েছিলেন, তিনিও অক্লান্ত পরিশ্রম করে আজকে বাঁকুড়া পৌরসভার বিভিন্ন দিকে আজকে আমরা উন্নয়ন করেছি। সেগুলো যেমন রয়েছে উন্নয়নগুলো বিগত দিনে, এবং আগামী দিনেও আমরা, যেহেতু 27শে ফেব্রুয়ারি আপনারা জানেন যে আমাদের ভোট রয়েছে পৌরসভার, আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। বাঁকুড়া এলাকার নাগরিকের যদি আশীর্বাদ নিয়ে আমরা বাঁকুড়া পৌরসভার ভোট আমরা যদি গঠন করতে পারি, তাহলে আগামী দিনে বাঁকুড়া নাগরিকের স্বার্থে আমরা বিভিন্ন দিক পর্যালোচনা করে উন্নয়নের স্বার্থে আরও যাতে মানুষের স্বচ্ছতা
এবং আগামী দিনে মানুষের যাতে সৌন্দর্য বৃদ্ধি পায় এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, প্রবীণ এবং নাগরিকরা রয়েছেন, তাদের স্বার্থে আমাদের পৌরসভা কর্তৃপক্ষ আমরা বিভিন্নভাবে তাদের বিনোদনের জন্য, শরীরচর্চার জন্য, তাছাড়াও আমাদের বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্ন রয়েছে যে আন্ডারগ্রাউন্ড সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, সেইটারও পরিকল্পনা আমরা রাজ্য সরকারের কাছে আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে গেছে। খুব শীঘ্রই মধ্যে যদি আমরা মানুষের আশীর্বাদ নিয়ে ফিরে আসি, তাহলে বাঁকুড়ার নাগরিক পরিষেবাকে আরও উন্নতর করতে আমরা ব্যবস্থা নেব। बांकुड़ा से प्रणव कुमार की रिपोर्ट, पीवी न्यूज़। पश्चिम बंगाल सरकार द्वारा चलाई जा रही द्वारे सरकार जो एक सफल प्रोजेक्ट साबित हुआ है। सोमवार को पानवेश्वर विधानसभा क्षेत्र के बहुला ग्राम पंचायत के स्कूल मैदान में द्वारे सरकार शुरू हुआ। सुबह से ही काफी संख्या में क्षेत्र के लोग इस शिविर में अपने विभिन्न योजनाओं की समस्या के फॉर्म लेकर पहुंचे। इस शिविर में स्थानीय लोग अपने घरों के विभिन्न काम, राशन कार्ड, स्वास्थ्य साथी, खाद्य साथी, कन्याश्री आदि के लगभग हजारों लोग पहुंचकर कतार में खड़े हो गए और अपनी कतार की बारी का इंतजार करते रहे। बहुला ग्राम पंचायत प्रधान वीर बहादुर सिंह ने कहा कि द्वारे शिविर के सरकारी खेमे में जाकर स्थिति का जायजा लिया ताकि लोगों को कोई परेशानी ना हो। उन्होंने कहा कि सभी सरकारी कार्य के लिए आम लोगों को पंचायत से प्रखंड तक भागना पड़ता था और प्रताड़ित भी होता था। लोगों की इसी दुर्दशा को ध्यान में रखते हुए माननीय मुख्यमंत्री ममता बनर्जी ने द्वारे सरकार शिविर योजना शुरू की है। আমি বুঝাতে পারছি হ্যাঁ তো কি করবো আমি আমার কাছে যে এবার অনলাইনে ইয়া হয় লিঙ্ক হয় কিন্তু ইয়া দিন পরে লিঙ্ক হবে आज का द्वारा सरकार में सबसे ज़्यादा कौन सा फॉर्म जमा हो रहा है, कौन सा योजना का? आज बहुला ग्राम पंचायत का सौजन्य से जो द्वारा सरकार जो कैंप चल रहा है, इस कैंप में कोई स्कीम का नाम नहीं बोलेंगे जिसमें कितना फॉर्म जमा हो रहा है। हर स्कीम में ममता बंदोपाध्याय बंगाल का जनता के लिए जो स्कीम लागू किए हैं, प्रत्येक स्कीम में बहुला का जो निवासी लोग हैं उसमें आके अपना भूमिका ले रहे हैं, फॉर्म जमा कर रहे हैं। ग्राम पंचायत के माध्यम से उनको रेसिडेंशियल सर्टिफिकेट, इनकम सर्टिफिकेट, सारा व्यवस्था ग्राम पंचायत लोगों को सामने रख के कर रहा है। और द्वारा सरकार कैंप में हम लोग भी आशा नहीं किए थे कि आज का इस कैंप में इतना लोग उत्साह होकर भूमिका निभाएंगे, भाग लेंगे। और हम लोग का कैंप का काम सारा ढंग से चल रहा है, अच्छा से हम लोग को चल रहा है। अंदाज से मंथन पासवान की रिपोर्ट, पीवी न्यूज़। पानवेश्वर के बैद्यनाथपुर रेलवे फुटबॉल ग्राउंड में त्राण समिति की ओर से पानवेश्वर स्पोर्ट्स एसोसिएशन के सहयोग से 7 दिवसीय नॉकआउट फुटबॉल टूर्नामेंट का आयोजन किया गया। टूर्नामेंट का उद्घाटन जिला परिषद कर्माध्यक्ष अनुभा चक्रवर्ती के हाथों फीता काटकर और राष्ट्रीय झंडा फहराकर किया गया। यह टूर्नामेंट 8 टीमों के बीच खेला गया, जिसमें पहला खेल इंद्रजीत एकादश और संदीप एकादश मानकर के बीच खेला गया।
इस टूर्नामेंट के उद्घाटन मैच में संदीप एकादश मानकर ने इंद्रजीत एकादश को 3-0 से हराकर इस टूर्नामेंट में अपनी पहली जीत हासिल की। इस दौरान पांडवेश्वर विधानसभा के विधायक नरेंद्रनाथ चक्रवर्ती भी मौजूद रहे। इस टूर्नामेंट को संबोधित करते हुए नरेंद्रनाथ चक्रवर्ती ने कहा कि इस साल मैंने लगभग 100 फुटबॉल टूर्नामेंटों में जाकर पुरस्कार दिया है, लेकिन मुझे बहुत दुख होता था यह जानकर कि जितने भी बच्चे मैन ऑफ द मैच चुने जाते थे वो या तो विदेशी प्लेयर होते थे या तो मुंबई सूरत, लेकिन बंगाल के खिलाड़ी बहुत कम होते थे। मैं चाहता हूं कि बंगाल के ही खिलाड़ियों को पुरस्कार मिले। इस दौरान वैद्यनाथपुर ग्राम पंचायत के प्रधान जाबा साहा, सीमा धीवर, संतोष पासवान, अजय धीवर आदि उपस्थित रहे और साथ ही पांडवेश्वर पंचायत समिति के सभापति मदन बावरी भी मुख्य रूप से मौजूद रहे। অনেক ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়েছে। আমরা চাইবো যে আরো ভালো খেলোয়াড় তৈরি হোক। আমি অজয়কে বলছিলাম যে এবছর অন্তত 200টিরও বেশি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমি প্রাইজ দিয়েছি, কিন্তু আমার খুব কষ্ট হতো যে প্রাইজ দিচ্ছি নাইজেরিয়ার লোককে, প্রাইজ দিচ্ছি হয়তো পুনে কিংবা মহারাষ্ট্রের ছেলেদের। আমার খুব কষ্ট হয় যে যখন দেখি যে মাঠে বাইরের ছেলেদের দাবাদাবি। আমরা এই টুর্নামেন্টটাতে এরা কি নিয়ম করেছে আমি জানি না, তো আমরা টোটাল বিধানসভার একটা ফুটবল টুর্নামেন্ট করবো ঠিক করেছি, যাতে ভোটার কার্ড নিয়ে খেলতে হবে খেলোয়াড়দিকে। পাণ্ডবেশ্বর বিধানসভার লোক হতে হবে, পাণ্ডবেশ্বর বিধানসভার খেলোয়াড় হতে হবে। কারণ এত খরচা, এত সম্মান, এত সাজানো, এত সবাইকার উপস্থিতি, কিন্তু যদি আমাদের বাড়ির ছেলেরা যদি না খেললো, তারা যদি শারীরিক বা মানসিক ভাবে তৈরি না হলো, তাহলে আমাদের লাভ কোথায়? ফুটবল ভালো খেলা নিশ্চয়ই দেখবো আমরা। আজকে জানেন আপনারা ত্রাণ সমিতির পরিচালনায় পাণ্ডবেশ্বর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে যে 7 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট হবে তার আজকে শুভ উদ্বোধন। এই উদ্বোধনে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, অনুবাদী, আমাদের প্রধান, আমাদের সীমা আছে, কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সন্তোষ আছে, বিশিষ্ট ব্যক্তিবর এখানে আছে, আমাদের জিতেনবাবু আছে, মাস্টারমশাই আছে, আমাদের বহুদিনের পুরনো মানুষ। আমাদের এখানে পেছনে অনেক গ্রাম পঞ্চায়েতের সদস্য, কেন্দ্রা এবং পাণ্ডবেশ্বর, আমি নাম ধরছি না কারণ। আর আমাদের এখানে যারা পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ উপস্থিত হয়েছেন এবং বিশিষ্টজন যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের রবীন্দ্র সহ, আমি সকলকেই পাণ্ডবেশ্বর। নমস্কার। মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। মঞ্চের বাইরে যারা আছেন তাদেরকেও আমার তরফ থেকে আমি শুভেচ্ছা জানাই। আজকে যে দু দল খেলতে এসছেন তাদেরকেও জানাই শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। তারা যাতে জিততে পারে, যে দল জিতবে তার সেও আমার কাছে জয়ী, যে জিতবে না সেও আমার কাছে জয়ী। বাংলার সেরা খেলা হচ্ছে ফুটবল খেলা, তাই দেখুন মাঠটা কানায় কানায় ভরে গেছে এই খেলা দেখার জন্য। আজকে বিশেষ কিছু বলার দিন নয়, তবু বলছি যে আজকে আমি আপনাদেরকে একটা কথা দিয়ে যেতে চাই। মেটেলা মাঠে স্পোর্টস কমপ্লেক্স করার জন্য জেলা পরিষদ থেকে 50 লক্ষ টাকা আমি চেষ্টা করব এখানে স্যাংশন করার জন্য। এবং আমাকে এমএলএ সাহেব এটা রিকোয়েস্ট করেছেন, এমএলএ সাহেব 40 লক্ষ টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আপনাদের খেলার মাঠ আরও বড় হোক, খেলা আরও উন্নত হোক, আপনারা আরও বড় হন। ত্রাণ সমিতি যে আয়োজন করেছে সেই আয়োজন আরও বড় হোক, উত্তর এই খেলা বৃদ্ধি পাক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন। नमस्कार। पांडवेश्वर से मंथन पासवान की रिपोर्ट, पीवी न्यूज।